তো তুই বাবা আইয়া পর তো বললাম বাপ দেখে শান্তি বাপ কলজাটা বড় আমার পুতো কলে মা আইসি আরামু দেখি কপালও কি আছে ভবিষ্যৎ একটু করে জুন জুলাই আয়ে পড়ব। নারায়ণগঞ্জের রাহিমা বেগম ছেলেকে শেষবার দেখার অপেক্ষায় দিন গুনছেন। মৃত্যুর প্রায় 1.5 মাস পার হলেও কিরগিজস্তান থেকে ফেরানো গেল না ছেলে রাসেলের মরদেহ। অপেক্ষার এই সময়ে অশ্রু থামে না তার, কণ্ঠে কথা আটকে আসে। 2 সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে না ফেরার দেশে চলে যাওয়া এই প্রবাসীর মৃত্যুর শোকে কাতর স্ত্রী শিলাও। শেষবার প্রিয় মানুষটিকে দেখার আকুতি তাদের। এখন আমার একটা ইচ্ছা যাতে আপনারা যেইভাবে হোক ওনার একটু লাস্টটা দেশ আনার ব্যবস্থা কইরা দেন। বাবুরে বললো আসসালামু আলাইকুম আব্বু, তোমার শরীরটা ভালোই? এই শেষ কথা বললাম তোলা। আব্বু আমার শরীরটা ভালোই, 2 বছর একবার বাপুরে সালামাল কি দেয় না, শেষ সালামাল কি দেওয়া বাপার তো বিদায় বিদায় দিয়া দিল। নারায়ণগঞ্জের আলামিনের বাড়িতেও থমথমে অবস্থা। মা মিনারা বেগম শোকে স্তব্ধ। গত 24 মার্চ কিরগিজস্তান থেকে ছেলের মৃত্যুর খবর আসে। ক্যামেরায় কথা বলতে না চাইলেও এই প্রবাসীর মরদেহ শেষবার কাছে পেতে দিন গুনছেন স্বজনরা। আমার পোলা বাড়িতে আনলু ক্লাসে নেওয়া আমরা তাফিজ করতে পারি এটি ইচ্ছে। আমরা সবাই চাই যাতে সরকারে আবেদন করুক, আমার ভাইটা যে বিকৃষ্ট সবাই আনতারে। আমরা গরিব মানুষ, আমরা টেহা দিয়ে আমরা লাশ আনতে পারতাম না। একই অবস্থা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কুমিল্লার চান্দিনায় আরও 2 জন কিরগিজস্তান প্রবাসীর পরিবারেও। 20 তারিখে এর মৃত্যুর সংবাদ পাইছে যে উপরতে পড়ে গেছে, বালুর চাপা পড়ে মারা গেছে। অনেক টিয়া পয়সা লাগবে লেগে আনতারে না আর কি লাশ, টিয়া পয়সা লাগবে, টিয়া পয়সা নাই তো গেছে দেনা ফেনা করে গেছিল। দেশটির সঙ্গে বাংলাদেশের মুদ্রার পার্থক্য মাত্র 40 পয়সা। তবুও দেশটিতে যাওয়ার অনুমোদন দিয়ে কর্মীদের অনিশ্চিত গন্তব্যে ছেড়ে দিচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। বিএমইটির কার্ড নিয়ে দেশটিতে গিয়ে প্রতিষ্ঠান খুঁজে না পাওয়া কর্মীরা হতাশায় ভোগেন। কর্মহীন কারো কারো অন্যত্র কাজ জুটলেও ভিসা জটিলতার শঙ্কা আর কাটে না। তাতে মানসিক চাপে ঝরে যাচ্ছে কোনো কোনো তাজা প্রাণ। গত ফেব্রুয়ারিতে দেশটিতে স্ট্রোক করে মারা যান নারায়ণগঞ্জের মোহাম্মদ রাসেল। মার্চ মাসে মাত্র 5 দিনের ব্যবধানে মৃত্যু হয় ব্রাহ্মণবাড়িয়ার আবুল খায়ের, নারায়ণগঞ্জের আলামিন ও কুমিল্লার মোহাম্মদ রাসেলের। প্রত্যেকে বিএমইটির ছাড়পত্র নিয়ে দেশটিতে গিয়েছিলেন। মৃত্যুর পর সেই দেশের বিভিন্ন হাসপাতালের মর্গে পড়ে আছে এসব রেমিটেন্স যোদ্ধার মরদেহ। দূতাবাস না থাকায় মরদেহ দেশে পাঠাতে সহকর্মীরাও পড়েছেন বিপাকে। কিরগিজস্তান থেকে প্রবাসীদের মরদেহ দেশে আনতে হলে পাশের দেশ উজবেকিস্তানে থাকা বাংলাদেশ দূতাবাস থেকে নিতে হয় মরদেহ পরিবহনের অনুমতিপত্র। খরচ বহনের ক্ষেত্রে সরকারি সহযোগিতা পেতে পরিবারের আবেদনের বাধ্যবাধকতার কথা বলছেন দূতাবাসের এই কর্মকর্তা। যে লাশটা ট্রান্সপোর্ট করার যে খরচটা এটা তারা ম্যানেজ করতে পারতেছে না, হ্যাঁ এরকম বলে, আর তাদেরও যে সেই মানে সক্ষমতা নাই এটা বলে একটা অ্যাপ্লিকেশন করতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অথবা পররাষ্ট্রতে করলেও হবে। লম্বা সময় প্রবাসীদের মরদেহ মর্গে পড়ে থাকা হতাশাজনক উল্লেখ করে দূতাবাসবিহীন দেশে কর্মী পাঠানোর আগে সুরক্ষা নিশ্চিত না করায় বিএমইটিকে দুষছেন অভিবাসন সংশ্লিষ্টরা। যে ভিসা দিয়ে নিচ্ছে সেটা সঠিক কিনা, যে কাজ দেওয়ার কথা সেই কাজ আসলে তারা করতে পারবে কিনা, অথবা সেখানে তাদের যে সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের কমিটমেন্ট আছে সেই সুরক্ষা নিশ্চিত করার জন্য যে ব্যবস্থাপনা থাকা দরকার সেটা আছে কিনা। যদি এগুলো না থাকে তারপরে লোক পাঠানো হয় এবং তাদের পরিণতি যদি এরকম হয় যে তারা মারা যাবে এবং তার কারণে তার ফ্যামিলিগুলোকে ভুক্তভোগী হতে হবে, তাহলে তার দায় সরকারকে অবশ্যই নিতে হবে। বিএমইটির কার্ড থাকার পরও প্রবাসীদের মরদেহ দেশে ফেরাতে কেন আবেদন প্রক্রিয়া, কেন সুরক্ষা ও সেবা ছাড়া অনিশ্চিত গন্তব্যে কর্মীদের ছেড়ে দেওয়া হয়েছে, এটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। উনি হচ্ছে আপনাদের বড় সন্তান। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার।